নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাটিসাপটার রেসিপি। এর আগে আমি একটা পাটিসাপটার রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্ষীরের পাটিসাপটা খেজুরের গুড় দিয়ে। তো সেটা আপনাদের ভীষণই ভালো লেগেছে, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে এইভাবে ভালোবাসা দেবেন। তো আজকে আমি সেই জন্য আর একটা পাটিসাপটার রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর আগে কিন্তু এরকম ধরনের পাটিসাপটার রেসিপি কিন্তু কেউ বানিয়ে দেখায়নি। আমরা সাধারণত মানে দুধের ক্ষীরের, তারপরে নারকেলের ক্ষীরের পাটিসাপটা বানিয়ে আমরা খাই, কিন্তু এই ধরনের পাটিসাপটা হয়তো আগে কেউ বানায়নি, আমি এই প্রথম বানাচ্ছি। আমি কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি, খুবই সুন্দর হয়েছে। তো সেই জন্যই ভাবলাম আমার বন্ধুদেরকেও এরকম একটা রেসিপি আমি বানিয়ে দেখাই। তো আজকে আমি বানাবো হচ্ছে গাজরের ক্ষীরের পাটিসাপটা। হ্যাঁ, ঠিকই শুনেছেন যে গাজরের দিয়ে আমি ক্ষীর বানাবো। আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা দেখতে থাকুন, খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদের, খুবই ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি গাজরের ক্ষীরের পাটিসাপটা। বন্ধুরা, গাজরের পাটিসাপটাটা বানানোর জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, এখানে একটা আমি বোলনি নিয়েছি। তো বোলের মধ্যে এবার সব আমি বাটি মাপ করে সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। তো এরকম আমি একটা বাটি নিয়েছি, অবশ্যই আপনারা যে কোনো মাপের একটা বাটি নিয়ে নেবেন, সেই মাপ করে দেবেন। তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি। এটা সেদ্ধ চাল বা আতপ চাল যে কোনো গুঁড়ি হলেই হবে। তো আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। এবার দেব হাফ বাটি ময়দা। এক বাটি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, হাফ বাটি ময়দা দিয়ে দেব। আর দেব সুজি। সুজিটা দেখুন একদম যতটা পরিমাণ ময়দা নিয়েছিলাম তার থেকেও হাফ, মানে 4 ভাগের 1 ভাগ সুজি। এবার চিনিটা অ্যাড করব। দেখুন আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এখানে হাফ বাটি চিনিকে আমি গুঁড়ো করেছি। চিনিটা অবশ্যই কিন্তু গুঁড়ো করে দিতে হবে, না দিলে কিন্তু যখন আমরা মানে পাটিসাপটাটা বানাবো তাহলে প্যানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে অ্যাড করবেন। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু মিষ্টি দিলে হবে না। এবার এতে লবণ অ্যাড করে দেব। দেখুন এখানে 1 চামচ মতো লবণ, আমি ছোট 4 চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলোকে আমি সব প্রথমে আগে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন আমি সব কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করব। এবার আমি জল দেব এতে। দেখুন একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর মেশাতে থাকবেন, যেন এর মধ্যে কোনো লাম্পস না বাঁধে, সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে কিন্তু মেশাতে হবে যেন মিশ্রণটা একদম পুরো মসৃণ হয়। দেখুন এইভাবে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি করা হয়ে গেছে। আর একটু পাতলা করেই কিন্তু এই ব্যাটারটা রেডি করতে হবে, কারণ এতে যেহেতু চালের গুঁড়ি সুজি আছে, এগুলো অনেকটাই জল সোপ করে নেবে, নিয়ে যখন এটা ফুলে যাবে তো একদম ব্যাটারটা তখন কিন্তু ঘন হয়ে যাবে, সেই জন্য একটু পাতলা করে গুলতে হবে। দেখুন কীরকম এতে গুলেছি অবশ্যই বুঝতে পারছেন আপনারা দেখে। তো এটাকে আমি চাপা দিয়ে এখন 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রাখবো। ততক্ষণে আমি এবার গাজরের ক্ষীরটা তৈরি করে নেব। এবার আমি গাজরের ক্ষীরটা বানাবো। তো তার জন্য দেখুন আমি গ্যাসে একটা কড়াই দুধ আগে থাকতেই কিন্তু আমি ফুটিয়ে একদম ঘন করে রেখেছি। দেখছেন 500 ml দুধকে আমি ফুটিয়ে পুরো ঘন করে একদম 250 ml নিয়ে চলে এসেছি। তো এটাকে কিন্তু আরও ঘন করতে হবে। তো সেই জন্য দেখুন আমি এখানে ভালো করে জাল করে এটাকে কিন্তু একদম ক্ষীর মতো করে নেব। তো যতক্ষণ এই ক্ষীরটা রেডি হবে আমি এটাকে একটা অন্য গ্যাসে শিফট করে দিই। ক্ষীরে হবে ততক্ষণ আমি এদিকে গাজরটা রেডি করব, তার জন্য আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে আমি একটু ঘি দিয়ে দেব। দেখুন আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে কিন্তু মেল্ট করে নেব। মেল্ট হয়ে গেছে। তো এবার আমি এতে গাজরটা অ্যাড করব। দেখুন আমি এখানে গাজরকে একদম গ্রেট করে নিয়েছি, মানে একদম কাঁচা গাজরকে ছাড়িয়ে
ধুয়ে ভালো করে এরকম গ্রেট করে নিয়েছি। তো এবার গাজরটা আমি এতে কড়াই দিয়ে দিচ্ছি। সব গাজরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘিয়ের সাথে একটু এটাকে ভেজে নেব। গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা এরকম ঘিয়ের সাথে কিন্তু গাজরটাকে ভেজে নিলে মানে খুব সুন্দর গাজরটার কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, খুব জোর দিলে হবে না, তাহলে গাজরগুলো তলার দিক থেকে পুড়ে যাবে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমি একদম অল্প সামান্য মানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে কি হবে, গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গাজরটা। তো এবার এটাকে আমি একটা চাপা দিয়ে দেব, দিয়ে জাস্ট একটু মানে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, গাজরটাকে সেদ্ধও হবে অথচ একটু মানে কচা কচা মতো থাকবে। তো সেই রকম অবস্থা পর্যন্ত আমি এটাকে সেদ্ধ করে নেব। এবার বন্ধুরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। 1 মিনিট মতো সময় ধরে আমি এটাকে গাজরটাকে একটু মানে সেদ্ধ মতো করে নিয়েছি। এই সময় কিন্তু মানে এর মধ্যে কোনো জল অ্যাড করা যাবে না, কারণ গাজর থেকে যে জুসটা বেরোবে তাতে কিন্তু গাজরটা নরম হয়ে যাবে। তো আমার গাজরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গাজরটাকে যে ক্ষীরটা বানাচ্ছি সেই ক্ষীরটার মধ্যে দিয়ে দেব। দেখুন ক্ষীরটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম পুরো ঘন হয়ে গেছে, দেখি অবশ্য বুঝতে পারছেন আপনারা যে কতটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেব। বন্ধুরা এবার গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে আমি গাজরটাকে ক্ষীরের সাথে মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি এতে চিনি অ্যাড করব। এবার আমি হাফ বাটি চিনি নিয়েছি, এবার চিনিটা এতে অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেবার পর ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেবার পর কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাতে কিন্তু কোনো ভয় পাবার কিছু কারণ নেই। চিনিটা আবার রসটা ভালোভাবে একটু শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম ক্ষীরটা ভালোভাবে রেডি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে ক্রমাগত আমি এটাকে নাড়বো, নেড়ে নেড়ে ভালো করে এই যে একটু মানে এটাকে একটু শুকনো মতো করে নিতে হবে। এবার আমি কিছুটা বাদাম কুচি নিয়েছি, তো এবার বাদামগুলো দিয়ে দেব। আমন্ডস বাদামকে আমি এখানে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম যেটা সুবিধা আপনাদের সেটা দিয়ে দেবেন। এই বাদামটা দিলে কি হবে, এটা মুখে পড়লে কিন্তু মানে খুবই সুন্দর লাগবে। তবে অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে, কিন্তু এটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি এলাচের দানাকে দেখুন চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসবে, এটা দেবার চেষ্টা করবেন অবশ্যই। তো এবার দেখুন এটা কতটা শুকিয়ে আসছে আস্তে আস্তে। এর থেকে আমি আর একটুখানি এটাকে মারবো, এর থেকে বেশি খুব শক্ত করে ফেলবো না, কারণ এটা ঠান্ডা হলে আবার অনেকটাই টেনে যাবে এটা। দেখুন গাজরের ক্ষীর কিন্তু আমার একদম অলমোস্ট রেডি। একটু ঠান্ডা করে নেব। এবার আমি ক্ষীরটা ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে ক্ষীরটা, মানে এটা এমনি এমনি শুধু এরকমই খাওয়া যায়, হেভি লাগে কিন্তু এটা খেতে। আর পাটিসাপটার মধ্যে পড়লে তো মানে কি বলবো, আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদটা কি দুর্দান্ত, মানে বারবার বানিয়ে খেতে চাইবেন এইভাবে গাজরের ক্ষীরের মানে পাটিসাপটা। তো এটাকে ভালো করে ঠান্ডা করে তারপর আমি পাটিসাপটাগুলো তৈরি করব। দেখুন বন্ধুরা একদম ক্ষীরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর পাটিসাপটাটা বানানোর জন্য যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটাও 1 ঘন্টা রেস্ট হয়ে গেছে। তো দেখুন একদম পুরো ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে। এই সময় যদি ভাবেন যে ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তাহলে এই সময় একটু জল অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে পারেন। গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেবো। ঘিটা দিয়ে এবার ভালো করে চতুর্দিকে ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। আর প্যানটাকে কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, খুব ভালো করে। দেখুন ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার এবার
এর মধ্যে দিয়ে দেব। আর হ্যান্ডেলটা ধরে এইভাবে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে দিতে হবে। দেখুন কত সুন্দর ইজি ভাবেই একদম পুরো এটা গোল হয়ে যাচ্ছে। এবার এইভাবে কয়েক সেকেন্ড আমি এটাকে হতে দেব। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। যখন দেখবেন ওপর দিকটা একদম শুকিয়ে মতো আসছে, তারপর আমি এর মধ্যে গাজরের যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সেটা দেব। কিন্তু ভালোভাবে শুকিয়ে এসেছে, আর একটু একটু দেখছেন এগুলো উঁচু উঁচু হয়ে আসছে, তার মানে এটাও একদিকটা ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এবার আমি যে গাজরের ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এখান থেকে অল্প অল্প করে এবার দিয়ে দেব। এরকম লম্বা করে গাজরের ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করব। এবার দেখুন যে সাইডটায় আমি ক্ষীরটা দিয়েছি সেই সাইড থেকে আমি ফোল্ড করতে শুরু করব। তো দেখুন খুব আস্তে আস্তে কিন্তু এটা করতে হবে। আর এরকম একটা চামচ নিতে হবে, চামচ দিয়ে এইভাবে দেখছেন একটুও কিন্তু আটকে যাচ্ছে না প্যানের মধ্যে, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফোল্ড করা হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এইভাবে একটু প্রেস করে এটাকে একটু চ্যাপটা মতো করে নেব, শেপটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য। তো এক্ষুনি কিন্তু আমি এটাকে তুলবো না, আর একটু এটাকে আমি প্যানের মধ্যে রেখে একটু সেকে নেব, দু পিঠটা এপিট ওপিট উল্টে, তারপর আমি এটাকে তুলবো। দেখুন এটা আমার পুরোপুরি একদম হয়ে গেছে, দু পিঠ আমি ভালো করে সেকে নিয়েছি। তো এবার আমি এটা তুলে নিচ্ছি। এই পাটিসাপটাগুলো বানাতে কিন্তু খুব বেশি একদমই সময় লাগে না, মানে এক একটা পাটিসাপটা বানাতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। তো এবার আমি একটা পাত্রে এটা তুলে রাখছি। এবার আমি প্লেটের মধ্যে এটা রেখে দিচ্ছি। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও একটু আমি ঘি ব্রাশ করে নেব। প্রথম দিকটায় দু একটা ঘি ব্রাশ করলেই হবে, তারপরে আর না করলেও চলবে। কিন্তু প্রতিবার যদি আমি এই ঘিটা দিই, ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পাটিসাপটাতে খুব সুন্দর লাগে। আপনারা যদি দিতে চান তো প্রত্যেকটা পাটিসাপটা বানানোর আগে একটু করে ঘি ব্রাশ করে দেবেন, তাহলে পাটিসাপটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর না চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে ধরে ব্যাটারটা যদি ঠিকঠাক ভাবে গোলা হয়, এটা কিন্তু স্প্রেড খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে আপনা আপনি। এইভাবে হ্যান্ডেল ধরে একটু ঘুরিয়ে দিলেই দেখছেন কত সুন্দরভাবে গোল হয়ে গেল। এবার আমি এটাকে একটু হতে দেব কয়েক সেকেন্ড, দিয়ে দিচ্ছি। দেখুন পুরো লম্বা করে এইভাবে ক্ষীরটা দিয়ে দেবেন। আমি এটাকে ফোল্ড করে নেব। তো যে সাইডে আমি ক্ষীরটা দিয়েছি সেই সাইড থেকে আস্তে আস্তে এইভাবে স্প্যাচুলার দিয়ে দেখুন উল্টে দিচ্ছি, একটুও কিন্তু দেখুন ফেটেও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ফোল্ড করা যাচ্ছে। তবে একটা অবশ্যই মানে দু হাতে করবেন, তাহলে কিন্তু ফোল্ডটা খুব ভালো হবে। মানে একটা চামচ নিয়ে এইভাবে দেখুন কত সুন্দরভাবে এটা ফোল্ড হয়ে গেল। আর এত নরম সফট এগুলো হয়, মানে কি বলবো, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। যে আর এই গাজরের ক্ষীর দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এটা খেতে। আমরা তো সবসময় দুধের ক্ষীর দিয়ে বানিয়ে খাই, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, মানে অসম্ভব সুন্দর হয়। এই শীতকালে গাজর তো খুবই সুন্দর, মানে অ্যাভেলেবেল। তো গাজর দিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার বানিয়ে খেয়ে থাকি। তো এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু বারবার এই মানে পাটিসাপটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর হয় এটা খেতে। তো আমি এটাকে আরো কয়েক সেকেন্ড একটু উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, প্লেটের মধ্যে তুলে আমি রেখে দিচ্ছি। সব পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি। দেখুন গাজরের পাটিসাপটার পিঠেটি কত সুন্দর লাগছে দেখতে, একদম মানে নরম তুলতুলে, দেখুন কত সুন্দর সফট হয়েছে এগুলো। একটাও পিঠেও কিন্তু ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, খুব সুন্দর হয়েছে একদম। এটা খেতে মুখে দিলে পুরো একদম মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি? একটু নতুনভাবে অন্যরকমভাবে আজকে আমি পাটিসাপটাটা বানালাম, কিন্তু খেতে খুবই সুন্দর। আপনারা একবার বানিয়ে প্লিজ দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যে এরকম গাজর দিয়ে ক্ষীর বানিয়ে একবার পাটিসাপটা বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। তো আশা করছি আমার এই রেসিপিটি আজকে আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এই রেসিপিটি শেয়ার করবেন, তাহলে অন্যজনেরাও এই রেসিপিটি শিখতে পারবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগলো।
তাহলে আজকের মতো টাটা। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে চলি আজকে, টাটা, নমস্কার।